আসসালামু আলাইকুম। আশিক টেক টিউবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি আশিকুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালটিতে আমরা দেখাবো কিভাবে একটি ফ্লায়ার ডিজাইন করা যায়। আমরা সর্বপ্রথম যদি একটু গুগলে সার্চ করি, এখানে যদি এসে লিখি ফ্লায়ার, এখানে আসার পরে আমরা এখানে লিখব ফ্লায়ার ডিজাইন। ফ্লায়ার ডিজাইন লিখলাম, এখানে ক্লিক করব। আচ্ছা, ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ফ্লায়ার আসছে। আমরা এখান থেকে একটি ফ্লায়ার ডিজাইন করে দেখাবো। আমরা সাপোজ এই ফ্লায়ারটা যদি ওপেন করি, এই ফ্লায়ারটা কিন্তু 6 বার সেল হয়েছে। দেখেন এখান থেকে যদি আমরা নিচের দিকে যাই, নিচের দিকে গেলে আমরা দেখতে পারবো এই ফ্লায়ারটার সাইজ কত দেওয়া আছে এবং দেখতে পারবো যে এটার কালার, 4টে কালার ব্যবহার করছে। এরপরে কি ফন্ট ব্যবহার করছে, এই যে ফন্টের নাম দিয়ে দিছে নেক্সা ফ্রি ফন্ট, নেক্সা ফন্টটি ব্যবহার করছে। এই ফন্টগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এরপরে আমরা এখন যে কাজটা করব, ধরেন আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নেই আমাদের কাজের সুবিধার্থে। এখান থেকে দেখবেন এখানে লিখবেন স্নিপিং, SNI। এই টুলটা সবার কম্পিউটারে ডিফল্টভাবে দেওয়া থাকে। ক্লিক করবেন, ক্লিক করার পরে এই নিউতে ক্লিক করে এখান থেকে ছবি তুললাম, ক্যান্সেল করে দেই, নো, আচ্ছা মিনিমাইজ করে দিলাম। এখন যেটা করব, অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাব। ইলাস্ট্রেটরে যাওয়ার পরে এখান থেকে ফাইল নেব, নিউয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা এটা ইঞ্চিতে কাউন্ট করে দিব এবং এখান থেকে দিয়ে দেব হচ্ছে 8.5 এবং 11 ইঞ্চি, 8.5 ইঞ্চি এবং 11 ইঞ্চি যে ডিজাইনটা হবে আমরা এখান থেকে ক্রিয়েট করে দেব। ক্রিয়েট করে দেওয়ার পরে আমরা দেখব আমাদের পেজটা চলে আসছে। পেজটা চলে আসার পরে আমরা যেই গ্রাফিক রিভার থেকে যে আমরা ডিজাইনটা দেখেছিলাম, এই ডিজাইনটা আমরা যে কপি করে নিচ্ছি এটাকে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিব, পাশে রেখে দিই। আচ্ছা, পাশে রেখে দিলাম। এখন আমরা এখান থেকে কাজটা করব। সর্বপ্রথম যে কাজটি করব, সর্বপ্রথম এখান থেকে পেন টুল সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট করার পরে এখান থেকে ধরবো, দেখো যখন মিডলে আসবে, মিডলে আসার পরে একটা ক্লিক করে ধরবো এবং এখানে যখন এই রাউন্ড আসবে তখন এখানে একটা ক্লিক করব, উপরে ক্লিক করব এবং এই পুরো শেপটাকে মিলাই দেব এবং এখান থেকে কালারটা আমরা চেঞ্জ করে দেব। ওকে, আমরা একটা পার্ট কমপ্লিট করে ফেললাম। এরপরে এটা অল্টার চেপে, শিফট এবং অল্টার চেপে নিচে কপি করব। শিফট এবং অল্টার চাপবেন, তাহলে কাজটা সহজ হবে। কপি করার পরে এটা আমরা যেটা করব, এখান থেকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিব এবং কালারটি চেঞ্জ করে দেব। আচ্ছা, কালারটি চেঞ্জ করার পরে যে কাজটা করব, এখানে ক্লিক করে অল্টার চেপে এবং শিফট চেপে আর একটা কপি করব এবং এটা হবে একেবারে চিকন এবং এটার কালারটা আবারও যদি চেঞ্জ করে দেই, এটার কালারটা আমরা ব্ল্যাক করে দিলাম এবং রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে দিয়ে এটা নিচে নিয়ে যাব। এখন যে কাজটি করব খুবই গুরুত্বপূর্ণ, সবগুলোকে সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করার পরে যাব হচ্ছে উইন্ডোতে যাওয়ার পরে যাব হচ্ছে পাথ ফাইন্ডার। এই যে দেখেন পাথ ফাইন্ডারে ক্লিক করব। ক্লিক করার পরে ডিভাইডে ক্লিক করে দেব। ডিভাইডে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দেব এবং দেখেন এটা আলাদা একটা পার্ট হয়ে গেছে এবং এইগুলাকে ধরে আমরা যে কাজটা করব, এইগুলোকে ধরে পাথ ফাইন্ডার থেকে ইউনিট করে দেব, তাহলে লালটা এক হয়ে গেছে। এখান থেকে অল্টার চেপে একটা কপি করব এবং এই বরাবর কপি করলাম। এখান থেকে এটার কালারটা চেঞ্জ করে দেব, কালারটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পরে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, আচ্ছা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে করে দেই।
অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে করে দিলাম। করে দেওয়ার পরে এটাকে ধরবো, এটাকে ধরে অল্টা চেপে আর একটা কপি করব এবং এটা চিকন করে কপি করব। হ্যাঁ, এবং এটারও কালার আমরা চেঞ্জ করে দেব এবং এখান থেকেও রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে করে দেব। এখন সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে উইন্ডোতে যাব, উইন্ডো থেকে পাথ ফাইন্ডারে ক্লিক করব এবং ডিভাইড করে দেব। ডিভাইড করে দেওয়ার পরে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে সর্বপ্রথম যে কাজটা করব, এইগুলাকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে, এই যে পাথ ফাইন্ডার থেকে ইউনিট করে দেব, তাহলে লালটা এক হয়ে গেল। এরপরে যে কাজটা করব, লালটা এবং সবুজটা এই দুইটাকে ধরে, এইটা এবং এইটা, এই দুইটাকে ধরে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। লক করে দেওয়ার পরে আমরা এখান থেকে নেব হচ্ছে লাইন টুল। লাইন টুল নেওয়ার পরে এখান থেকে একটি টান দেব, কন্ট্রোল জেড, এখান থেকে একটি টান দেই, এখান থেকে একটি টান দেই। টান দেওয়ার পরে এগুলোকে সিলেক্ট করব। দেখেন নিচের পার্টগুলো সিলেক্ট হয় না, কারণ নিচের পার্টগুলো আমরা লক করে দিচ্ছি। সিলেক্ট করার পরে এখান থেকে যাব হচ্ছে পাথ ফাইন্ডার, পাথ ফাইন্ডার থেকে আবারও ডিভাইড করে দেব এবং আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে দেখেন এই অংশটি আমরা কেটে দেব। হ্যাঁ, আচ্ছা, উপরে এই অংশটি কেটে দেব এবং এই অংশটি কেটে দেব। কেটে দেওয়ার পরে আর একটু জুম করি, এই অংশটি আমরা এর উপরে উঠিয়ে দেব। যে কাজটা করব, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং ফন্ট করে দেব। ব্রিং ফন্ট করে দেওয়ার পরে এটা এখানে বসিয়ে দেব। বসে গেল। এরপরে এখান থেকে এটাকে আর একটু উপরে উঠিয়ে দেই, আর একটু উপরে উঠিয়ে দেই এবং অল্টার চেপে এবং শিফট চেপে এখানে একটি বসিয়ে দেব এবং এটা কালারটা আমরা সাদা করে দিই। একইভাবে এই কাজটিও করব। এটাকে উঠিয়ে দেই, অল্টার চেপে এবং শিফট চেপে এখানে একটা কপি করে দেই এবং এটার কালারটিও আমরা হোয়াইট করে দিই। কন্ট্রোল এস দিয়ে ফাইলটি আগে সেভ করে নিই। আমরা ডেস্কটপে সেভ করতেছি, এখানে ফ্লায়ার ডিজাইন নামে একটা ফোল্ডার আছে, এখানে আমরা সেভ করলাম। ফাইলটাকে সেভ করার পরে আমরা যে কাজটি করব, আমরা দেখেন উপরে একটি লোগোর একটা ব্যবহার করছে, আমরা সেই জিনিসটি ব্যবহার করব। দেখুন আমরা এখানে যদি যাই, দেখেন এই লোগোর মতো একটা এখানে এই যে ব্যবহার করছে, আমরা এটা ব্যবহার করব। তার জন্য যে কাজটি করব, এখান থেকে একটি রেক্টেঙ্গেল বক্স নিব। সমান মাপও নিতে পারি অথবা মাপ ছাড়াও নিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা একটি রেক্টেঙ্গেল বক্স নিব। রেক্টেঙ্গেল বক্স নেওয়ার পরে আমরা এই কালারটা রেক্টেঙ্গেল বক্সে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে যে কাজটি করব, একটু জুম করি। জুম করার পরে এখান থেকে লাইন টুল নেব। লাইন টুল নেওয়ার পরে এই বরাবর কন্ট্রোল জেড, একেবারে কোনাকুনি একটা লাইন নেব। লাইনটা মিডল আছে কিনা তার জন্য আমরা যেটা কাজটা করব, এখান থেকে অ্যালাইনে যাব। অ্যালাইনে যাওয়ার পরে হরিজন্টালি এবং ভার্টিক্যালি অ্যালাইন করে দেব। হরিজন্টালি এবং ভার্টিক্যালি অ্যালাইন করার পরে আমরা যাব পাথ ফাইন্ডারে। পাথ ফাইন্ডার থেকে যাব ডিভাইডে এবং ডিভাইড করার পরে এখান থেকে আনগ্রুপ করে দেব। দেখেন এটা আলাদা একটা পার্ট, ওইটা আলাদা একটা পার্ট, কন্ট্রোল জেড। আনগ্রুপ করার পরে আমরা এই কালারটি, এইটাই আমরা এই আইডিয়ার উপর দিয়ে এই কালারটি দিয়ে দেব এবং দুইটাকে আমরা আবারও গ্রুপ করে দেব। এখন যে কাজটা করব, এইটার উপরে এখান থেকে একটি রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। রেক্টেঙ্গেল কালারটি ফিল কালার অফ করে দিয়া স্টক কালার হোয়াইট করে দেব এবং দুইটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন থেকে হরিজন্টালি এবং ভার্টিক্যালি অ্যালাইন করে দেব। এবং এখানে লিখি, উপরে লিখি লোগো হিয়ার এবং এটাকে আমরা যে কাজটি করব, এন্টার দিয়ে দুইটা ভাগ করে দেব এবং এটার কালারটা সাদা করে দেই এবং এখানে একটি ফন্ট দেব। ফন্টের নাম হচ্ছে মনসিরত।
মনসিরাতের আমরা এখান থেকে বোল্ড ফন্টটি ব্যবহার করব এবং এটাকে একটু জুম করে দেই, এখানে এনে বসিয়ে দিই। ওকে ফাইন, সবগুলোকে একসাথে সিলেক্ট করে আমরা এখান থেকে যদি একটু ছোট করে দেই এবং উপরের মাথায় মিশিয়ে দেই তাহলে কিন্তু আরো ভালো লাগবে। কন্ট্রোল এস, সেভ করে দিলাম। এখন এখানে আমাদের কিছু লেখা লিখতে হবে, তার জন্য আমরা এখানে টাইপ করি, এখান থেকে ফন্ট সাইজটা আমরা বাড়িয়ে দেই, এখানে টাইপ করি আশিক টেক টিউব। আচ্ছা, আমরা এখানে টাইপ করলাম আশিক টেক টিউব। এখান থেকে যাব অ্যালাইনে, অ্যালাইন থেকে অ্যালাইন টু আর্ট বোর্ডের সাপেক্ষে মিডল করে দেব এবং এটাকে একটু নিচে নামিয়ে দেই। ফন্ট সাইজটা আর একটু বাড়িয়ে আমরা 40 করে দিতে পারি, এখান থেকে যদি লিখি, বা এখান থেকে 40 করে দেই এবং অ্যালাইন করে দেই এবং কালারটি যদি সাদা করে দেই তাহলে ভালো লাগবে। এবং এর নিচে এখান থেকে এই বড় এখান থেকে একটি লাইন নিয়ে দিই, লাইনটাকে আমরা মিডল করে দিই। ওকে ফাইন, এটাকে ধরে আর একটু নিচে নামিয়ে, এটাকে ধরে আর একটু নিচে নামিয়ে দিই। ওকে, আমাদের কাজটা অনেক অংশেই কমপ্লিট। এরপরে আমরা যে কাজটা করব, নিচের লেখাগুলো লিখব এবং আইকনগুলো আনবো। এখন আমাদের এটাকে আমরা যদি কপি করে এখানে নিয়ে আসি, এখানে আনি এবং এখান থেকে ফন্ট কালার যদি ব্ল্যাক করে দেই এবং লিখি, এখান থেকে টাইপ করি অ্যাবাউট আস, এটাকে আমরা মিডিয়াম ফন্টে কনভার্ট করে দেই, মিডিয়াম বা বোল্ড রাখি, আপাতত বোল্ডই থাক এবং এই ফন্ট সাইজটা কমিয়ে আমরা এখানে 24 করে দিই। এটাকে আর একটু উপরে উঠিয়ে দিই এবং এই রেক্টেঙ্গেল বক্স নিয়ে এখান থেকেও একটি লাইন টেনে দিই এবং লাইনের কালার আই ড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিই। আমাদের এই লেখাটি কমপ্লিট হয়ে গেল। এখন যে কাজটি করব, এখানে একটি কিছু লিখবো, অ্যাবাউট লিখতে হবে। তার জন্য আমরা এখান থেকে টেক্সট টুল ক্লিক করে আমাদের অ্যাবাউট সম্পর্কে কিছু লিখবো, লিখে ফেললাম। এখন এইগুলাকে ধরেন আমরা ডিফল্ট ভাবে এই লেখাটাই রাখলাম, দেখেন লাইনগুলো একটা বড় একটা ছোট হয়ে গেছে। তার জন্য আমরা এগুলো সোজা করব। সোজা করার জন্য আমরা যাব হচ্ছে এই প্যারাগ্রাফে যাব। প্যারাগ্রাফে যাওয়ার পরে এখানে দেখেন একটা অপশন আসছে জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন, এখানে ক্লিক করে দেব, তাহলে কমপ্লিট হয়ে যাবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি ফাইলটাকে, আপনারা ফাইলটাকে এরকম ভাবে সেভ করে নেবেন। এরপরে আমরা যদি এইটাকে কপি করি, কপি করে যদি এই অংশে বসিয়ে দেই, এখানে বসিয়ে দিলাম, এখানে যদি লিখি আওয়ার সার্ভিস, এখানে টাইপ করলাম আওয়ার সার্ভিস, এখান থেকে একটু কমিয়ে দিই লেখা এবং এই সিলেকশন টুল ক্লিক করে আমরা এটাকে ছোট করে দিতে পারি। কন্ট্রোল এস দিয়ে আবারও ফাইলটা সেভ করি যাতে কোনো সমস্যা না হয়। এরপরে আমরা যে কাজটা করব, এখান থেকে এটাকে যদি আবারও অল্টার চেপে কপি করে নিয়ে আসি এবং এখানে বসিয়ে দেই। আচ্ছা, এখন আমরা এখান থেকে টাইপ করি হোয়াই চুজ আস, আমরা এখান থেকে টাইপ করলাম হোয়াই চুজ আস। এখন আমরা যে কাজটা করব, এখান থেকে একটি ইলিপস টুল নেব, ইলিপস টুল নেওয়ার পরে একটা সার্কেল আঁকলাম আর একটু ছোট করে দেই। সার্কেলের আমরা ফিল কালারটি অফ করে স্টক কালারটি ব্ল্যাক করে দেই। এরপরে যে কাজটি করব, এখান থেকে আপনারা এই আইকনটি ফন্ট অসাম অথবা ফ্ল্যাট আইকন থেকে নিয়ে আসবেন। আসার পরে দুইটাকে সিলেক্ট করে একটু অ্যালাইন করে নিই।
অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করার পরে যে কাজটি করব, এটাকে আর একটু উপরে উঠিয়ে দিই এবং অল্টার চেপে একটি কপি করব এবং কন্ট্রোল ডি দিয়ে আরেকটি কপি করে ফেলবো। 3টি কপি হয়ে যাওয়ার পরে যে কাজটি করব, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এটার ফিল কালারটি আমরা দিয়ে দেব এবং স্টক কালারটি আমরা অফ করে দেব। এরপরে এখান থেকে আপনাদের কি বিষয় আপনাদের কোম্পানিকে চয়েস করবে, পছন্দ করবে, সেই বিষয়গুলি আপনি এখান থেকে টাইপ করে দেন। করে আবার নিচ্ছি। আচ্ছা, এখান থেকে এটাকে কপি করি, এখান থেকে এটাকে কপি করি। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন যে কাজটি করব, এখান থেকে এই বৃত্তটা নিলাম, বৃত্তটার ভিতরে আমরা কিছু লিখব। ধরুন এটাকে আমরা যদি আমরা এখান থেকে কপি করে এখানে এনে বসিয়ে দেই। এটাকে আরেকটু বড় করি আইকনটাকে। এখান থেকে যদি লিখি ওয়েব ডিজাইন, লেখার পরে আমরা এখান থেকে টাইপ টুল ক্লিক করব। টাইপ টুল ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা ফন্ট সিলেক্ট করে দেব, ফন্ট অসামের FONT ফন্ট অসাম সলিড আমরা ক্লিক করে দেব। এখানে আমরা লিখব গ্লোব, GLOBE গ্লোব। আমাদের গ্লোবের যে আইকন সেটা চলে আসছে। আমরা একটু জুম করি। আপাতত আমরা আপনাদের দেখানোর সুবিধার্থে টিউটোরিয়ালটি তাড়াতাড়ি করছি, এই জন্য এই আইকনটি ব্যবহার করছি। আপনারা ওয়েব ডিজাইনের একটি আইকন ব্যবহার করে দেবেন। কালারটি আমরা সাদা করে দিচ্ছি। এগুলোকে সিলেক্ট করে অ্যালাইন করে নিলাম। এরপর এটাকে সিলেক্ট করে এটা কপি করি এবং কন্ট্রোল ডি দিয়ে আরেকটি কপি করি। আমাদের কপি করা হয়ে গেল। এখন যে কাজটি করব, এখান থেকে এটাকে নিয়ে আসি এবং আপনি ধরে এরকম কিছু লেখা আপনি এখান থেকে লিখে দেন। অথবা 3টাকে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন করে দেন। এরপর আমরা তৈরি করব নিচের পার্টটি তৈরি করার জন্য আমরা যাব হচ্ছে একটা রেক্টেঙ্গেল বক্স নেব। রেক্টেঙ্গেল বক্স নিয়ে যে কাজটা করব, এখান থেকে একটা রেক্টেঙ্গেল বক্স টেনে দিই এবং রেক্টেঙ্গেল বক্সে আই ড্রপার দিয়ে আমরা এই কালারটি দিয়ে দিই। কালারটি দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে কাটবো। এটা কাটার জন্য আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল বক্স আবার নিই এই বরাবর এবং এটাকে ধরে একটু ঘুরিয়ে দিই এবং সিলেকশন টুল ক্লিক করে দুইটাকে সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডারে গিয়ে ডিভাইড করে দেব এবং আনগ্রুপ করব। এই অংশটুকু ডিলিট, এই অংশটুকু ডিলিট, এই অংশটুকু ডিলিট। এখান থেকে আমরা কালারটা ব্ল্যাক করে দিই। আমাদের কাজটা কিন্তু অনেক অংশে কমপ্লিট। এরপরে আমরা এখানে আবারও যাব হচ্ছে পেন টুলে যাওয়ার পরে এখানে ক্লিক করি, শিফট চেপে এখানে একটা ক্লিক, এখানে নিয়ে শেষ করি এবং এই কালারটা আই ড্রপার দিয়ে আমরা এই কালারটি দিয়ে দেব। ওকে, ফাইন। এটা দেওয়ার পরে আমরা এই আইকনটি আমরা কপি করে নিয়ে আসি এখানে অ্যারেঞ্জ থেকে ব্রিং ফন্ট করে দেব। অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট করে দেই। ব্রিং ফন্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে একটি ওয়েবসাইট দিয়ে দেব। এখান থেকে আমরা এটাকে যদি নিয়ে আসি, অ্যারেঞ্জ থেকে ব্রিং ফন্ট, এখান থেকে লিখি, ছোট হাতে লিখব ক্যাপিটাল লেটার www. আমরা এখান থেকে টাইপ করলাম ashik.com এবং এখান থেকে আমরা রেগুলার একটি ফন্ট দিয়ে দেই এবং ফন্ট সাইজটা আরো কমিয়ে দেই। এখান থেকে আমরা 18 করে দেই ফন্ট সাইজ। ওকে, ফাইন। আমরা এটাকে
ধরি এবং এটাকে ধরে অল্টার চেপে এটার উপর একটি শিফট চেপে কপি করে নিয়ে আসি। একে আরেকটু জুম করে নিই, এখানে ক্লিক করে লেখার পরে আমরা এখানে লিখি ম্যাপ। ম্যাপের একটা আইকন চলে আসছে, আমরা এখানে ঠিকানা দিয়ে দেই যে ঢাকা বাংলাদেশ। ফন্টটা আর একটু ছোট করে দেই, ফন্টটা 14 করে দেই। এই ফন্টটাও আমরা যদি 14 করে দিই তাহলে মনে হয় ভালো হবে। ওকে ফাইন। এবং এইগুলার কালারও আমরা হোয়াইট করে দিতে পারি। আমাদের এই পার্টটি কমপ্লিট হয়ে গেল। এখন এখানে আমরা একটি ফোন নাম্বার ব্যবহার করব। তখন এইটাকে যদি আমরা কপি করে এখানে নিয়ে আসি, এখানে যদি আমরা ফোন নাম্বারটি লিখে দিই, একটি ফোন নাম্বার আমরা দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা এটাকে আবার কপি করে এখানে যদি লিখি কল নাও, এবং এইটাকে দুটাকে ধরেই আমরা এখান থেকে মিডিয়াম ফন্টে কনভার্ট করে দিলাম। এটাকে যদি আরেকটু বড় করে ফন্ট সাইজটা বাড়িয়ে দেই, 18 করে দেই, এবং এই লেখাটাকে যদি আমরা বোল্ড করি, মিডিয়াম না দিয়ে বোল্ড করি, তাহলে মনে হয় একটু বেশি ভালো লাগবে। এখানে যদি আমরা একটা কলের আইকন ব্যবহারও করতে চাই, তাহলে আমরা এখান থেকে লিখি ফোন, PHONE, ফোন লিখি, তাহলে আমাদের একটা ফোনের আইকন চলে আসছে। প্রয়োজনে আমরা এটা কেটে দিয়ে নতুন করে যদি আমরা একটা নেই, এখান থেকে আমরা ফিল কালারটা দিয়ে দেই, 0.25 দিয়ে দেই, স্টক কালার 0.25, এবং এটাকে উপরে দিয়ে দেবো, অ্যারেঞ্জ থেকে ব্রিং ফন্ট করে দেব, সাইজটা একটু ছোট করে দেব। দুইটাকে ধরে অ্যালাইন থেকে হরিজন্টালি এবং ভার্টিক্যালি অ্যালাইন করব এবং এখানে এনে বসিয়ে দিই। প্রয়োজনে আমরা এই স্টক কালারটা অফ করে দিলে মনে আরো বেশি ভালো লাগবে। স্টক কালারটা অফ করে দিই। ওকে ফাইন। এখানে আপনি একটি বারকোড ব্যবহার করতে পারেন। আমরা যদি একটি বারকোড এখানে নিয়ে আসি, এখানে যদি লিখি কিউআর, বারকোড না সরি কিউআর কোড, আচ্ছা, অথবা যদি আমরা আমাদের অন্য কোনো একটা ডিজাইন থেকে যদি একটি কিউআর কোড এখানে নিয়ে আসি, তাহলেও কিন্তু আমরা কাজটা সহজে করে ফেলতে পারবো। আচ্ছা, আমাদের অন্য একটি ডিজাইন থেকে যদি আমরা এই কিউআর কোডটি নিয়ে যাই, তাহলে আমরা সহজে ডিজাইনটা কমপ্লিট করে দিতে পারবো। এখান থেকে একটি কিউআর কোড এখানে বসিয়ে দিলেই আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা যে কাজটা করব, এখান থেকে একটি রেক্টেঙ্গেল বক্স নিব, এই ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এখানে ডাবল ক্লিক করব এবং এটাকে একটু টেনে দেব এবং এইটাকে আবার সিলেকশন টুল ক্লিক করে অল্টার চেপে নিচে একটা কপি করে দেই এবং এগুলার প্রত্যেকটা কালার আমরা ব্ল্যাক করে দেই, ব্ল্যাক। এরপরে যে কাজটা করব, এই দুইটাকেই আমরা এই পাশে কপি করে দিয়ে দেবো। এই জন্য এটাকে সিলেক্ট করি, শিফট চেপে এটাকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম থেকে এরপরে রিফ্লেক্ট, ট্রান্সফারে যে রিফ্লেক্ট, এরপরে প্রিভিউ অন করে দেখব। এবারে ভার্টিক্যালে ক্লিক করে দিয়ে কপিতে ক্লিক করার পরে আমরা এটাকে ধরে টেনে শিফট চেপে আমরা বরাবর এনে বসিয়ে দেব। এরপরে আমরা এটাকে কালারটা চেঞ্জ করব, আই ড্রপার দিয়ে এটাকে নিচেরটা আমরা এই কালারটা দিয়ে দিই এবং উপরেরটা ক্লিক করে আই ড্রপার দিয়ে আমরা উপরেরটা এই কালারটা দিয়ে দিই।
তাহলে আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট। আপনারা আপনাদের মতো করে আইকন ব্যবহার করবেন। আপনারা যদি এখানে লেখেন গ্রাফিক ডিজাইন লিখতে পারেন, কোনো সমস্যা নাই। গ্রাফিক ডিজাইন এখানে লিখলেন লোগো ডিজাইন। এরপরে কাজটা আপনারা এভাবে কমপ্লিট করে নেবেন। আমরা চাইলে এটাকে আরেকটু ছোট করি, তাহলে মনে হয় একটু বেশি ভালো লাগবে। 36 করে দেই, হ্যাঁ 36 করে দিলাম। এটাকে যদি আরেকটু উঠিয়ে দিই এবং এটা কপি করি এবং এটার ফন্ট আমরা 14 করে দেই এবং এটাকে রেগুলার করে দেই এবং এটাকে অ্যালাইন টু আর্টবোর্ডের সাপেক্ষে মিডল করি। এখানে টাইপ করলাম ইয়োর স্লোগান। আচ্ছা, এখান থেকে লিখি কোম্পানি স্লোগান। এটা ক্লিক করে এটা আমরা মিডল করে দিলাম ইয়োর কোম্পানি স্লোগান। প্রয়োজনে আমরা এই ফন্টটাকে 18 করেও দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন আমাদের এই ডিজাইনটি অনেক অংশে কমপ্লিট হয়ে গেছে। এখন এই যেটাকে লক করছিলাম এটাকে আনলক করব। আনলক করার পরে আমরা প্রথমে এটাকে একটা পার্ট অল্টার চেপে কপি করে পাশে রাখব। একটা পার্ট কপি করে পাশে রাখার পরে এটার মধ্যে আমরা একটা ফটো ক্লিক করব। তার জন্য আমরা যাব হচ্ছে আমাদের এই ফোল্ডারে চলে যাব। আমরা একটা ফটো এখান থেকে নিয়ে আসব। ফটোটা এখান থেকে নিয়ে আসব। ফটোটার সাইজ অনেক বড়, ছোট করে নেই। ফটোটা অবশ্যই ইমবেড করে নিতে হবে, না হলে কিন্তু হবে না। ফটোটা আমরা এইভাবে ছোট করলাম। আমরা চাইলে আর একটু ছোট করে নিতে পারি। আচ্ছা, ফটোটা আমরা এই বরাবর রেখে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, মানে ফটোটাকে আমরা পিছনে ফেলে দেব। এরপরে ফটোর উপর ক্লিক, এই লাল এই শেপটার উপর ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক হয়ে গেল। এরপরে যে কাজটা করব এটাকে আমরা উপরে বসিয়ে দেব। ধরে উপরে বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা করে দেব ব্ল্যাক এবং এই উপরেরটার আমরা এখান থেকে অপাসিটিটা কমিয়ে দেব। এই তো আমাদের ফ্ল্যাট ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব এটাকে সেভ করব। সেভ করার জন্য যাব ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, ইউজ আর্টবোর্ডে ক্লিক করে দিয়ে এরপরে এখান থেকে ক্লিক করে দেব CMYK এর পরিবর্তে RGB, কারণ আমরা এটাকে জেপিজি আকারে সেভ করব। রেজোলিউশন 300 থাকবে, ম্যাক্সিমাম কোয়ালিটি, এবং ওকে করে দেব। ওকে। এরপরে যে কাজটা করব, যখন প্রিন্ট কোয়ালিটি দেব আপনার ক্লায়েন্টকে যখন জমা দেবেন তখন এটাকে EPS আকারে সেভ করবেন। তার জন্য এখান থেকে সেভ অ্যাজ এ ক্লিক করবেন। সেভ অ্যাজ এ ক্লিক করার পরে এখান থেকে EPS একটা মোড আছে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে ইউজ আর্টবোর্ড। এরপরে এখান থেকে যে কাজটা করবেন এখান থেকে ইলাস্ট্রেটর 10 EPS এটা সিলেক্ট করে দিয়ে আপনারা ওকে করে দিবেন। এটা EPS আকারে সেভ হয়ে যাচ্ছে। 10 করে দিবেন এই জন্য আপনারা যেই দোকানে প্রিন্ট কোয়ালিটি নেবেন, যে প্রিন্টিং প্রেসে, তাদের কাছে তারা অ্যাডোবি ইলাস্ট্রেটর 10 ব্যবহার করে, এই জন্য আপনি 10 এ সেভ করে দিবেন যাতে করে প্রিন্ট করাতে সুবিধা হয়। এরপর আপনার ক্লায়েন্টকে দেওয়ার জন্য আপনি সেভ অ্যাজ এ ক্লিক করবেন। সেভ অ্যাজ এ ক্লিক করার পরে এখান থেকে আপনি PDF আকারে একটি সেভ করতে পারেন। PDF ফরম্যাট দেওয়ার পরে একটা নাম দিয়ে দিবেন, এরপরে সেভে ক্লিক করে দিবেন এবং এখান থেকে সেভ PDF এ ক্লিক করে দিলে আপনার PDF আকারে সেভ হয়ে যাবে। দেখেন এই যে আমাদের ডিজাইনটা একটা জেপিজি আকারে সেভ হয়েছে, একটা সেভ হয়েছে PDF আকারে, একটি সেভ হয়েছে, আর একটি সেভ হয়েছে এই যে EPS আকারে। দেখুন এখান থেকে ইলাস্ট্রেটরে আমাদেরকে নিয়ে যাবে, EPS আকারে সেভ হয়ে গিয়েছে।
সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা নিত্য নতুন এরকম গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং, ফটো এডিটিং সহ বিভিন্ন বিষয়ে আমরা টিউটোরিয়াল আপলোড করে থাকবো আমাদের চ্যানেলটিতে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। স্টে হোম, স্টে সেফ।